বিডিসির মানুষের দায়িত্ব আপনার কাছে, বিডিসির বসবাস করা মুসলমান মানুষেরও দায়িত্ব স্যার আপনার কাছে, হিন্দু মানুষেরও দায়িত্ব স্যার আপনার কাছে, আমার রাজবংশী ভাইগেরও দায়িত্ব স্যার আপনার কাছে, বড় ভাইয়েরও দায়িত্ব আপনার সাথে, আমাদের আদিবাসী ভাইগেরও দায়িত্ব আপনার সাথে। গতিকে যদি আমগর এই মানুষগুলারে নাম কাইটা দেয়, যদি ভোট দিতে না পারে, তাহলে আমরা কিভাবে সমাজে যাব? জাগর ভোট নিছি তাগর বুকলে কিভাবে যাব? তখন হাগ্রামা স্যার ডাইরেক্ট সিএম হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে ফোন করলো, ডাইরেক্ট ফোন করছে, ডাইরেক্ট ফোনে কইছে আমি যে কথা কইতেছি লাগলে রেকর্ডিং করেন, যদি মিছা কথা কয়ে থাকে তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নিব। নিব না নাই গো? নিব না নাই? সত্যি কথা কইতেছি, রেকর্ডিং করেন, একদম রিপোর্টার আনেন, উপযুক্ত প্রমাণ দিয়ে কথাগুলো, কেউ ভুল ধরবার ক্ষমতা নাই। দুই একজন মানুষে যদি আপনি করে ভুল তথ্য দেয়, লাগলে তা করে শিক্ষা দিয়ে দেন যে না, অন রেকর্ড এত মানুষের সামনে ভিডিও সহকারে আমার ব্লক প্রেসিডেন্টে কয়ে গেছে। কি কয়ে গেছে? যখন আমরা স্যারকে বললাম, তখন স্যার সিএম স্যাররে ফোন করে কইল যে বিটিসি কারো নাম কাটিব মই নিদিও। হাগ্রামা স্যার সিএম রে ডাইরেক্ট কইছে বিডিসি কারো নাম আমি কাটিব নিদিও। যার জন্য বিডিসির 5টা ডিস্ট্রিক্টের ডিসি রে নিয়ে হাউলি গেস্ট হাউসে যখন বৈঠক করে, ওই বৈঠকের মধ্যে ডিসি গুলারে ডাক দিয়ে না ডাইরেক্ট কইছে বিডিসি যদি 2005 কোনো ভাই ভোট দিছে আমার বিডিসির নাগরিক, বিডিসি এইবিলাক নোটিশ ফুটিশ নচলে। আর বিডিসির পরে এজনের নাম যাতে ভোটার লিস্টের পরে কর্তন নহয়, মানে কাটা না যায়। আজকে দেখেন জাগর নোটিশ আছে, নাম আছে না নাই গো? আছে না নাই? এই উপকার হাগ্রামা মহিলারই স্যারের উপকার আমরা বললে হবো? আজকে আসামে দেখেন 2.5 লাখ মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটা হয়েছে, 2.5 লাখ মানুষের নাম, তারা কি অবস্থায় আছে আজকে আমরা